কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। হঠাৎ করে সন্ধ্যার সময় কয়েক বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটা ক্যাফের উদ্দেশ্যে। বাড়ির পাশে একটা ভাই আজ 8-10 মাস হলো পুলিশের চাকরি পেয়েছে। সে দুদিনের জন্য ছুটিতে এসছে, তো তাকে নিয়েই আমরা মসলন্দপুরের একটা নতুন ক্যাফে, সেখানেই যাব। তো চলুন সবাই মিলেই আমরা মসলন্দপুরের ওই ক্যাফেতে যাব। রাত্রিরে চলার মজাটাই একটু অন্যরকমের। আমরা বনগাঁ থেকে চাঁদপাড়া এসেছি, চাঁদপাড়া থেকে গাইঘাটা, এবং গাইঘাটা থেকে বাঁ হাতে গোবরডাঙ্গা হয়ে মসলন্দপুর যাব। একদম সন্ধ্যার সময় চাঁদপাড়া বাজারে প্রচণ্ড জ্যাম ছিল। রাস্তাটা এমনি যশোর রোড মূলত একটু চাপ থাকে সবসময়ই। তো যশোর রোডের রাত্রে চলা একটু তো সমস্যা হয়ই, কারণ যশোর রোডটা সবসময়ের জন্য একটু ব্যস্ততম রাস্তা। আমরা গাইঘাটা পার হয়ে গোবরডাঙ্গার কাছাকাছি চলে এসেছি। সামনেই আমাদের গোবরডাঙ্গা। এটা গোবরডাঙ্গার 3 রাস্তার মোড়। গোবরডাঙ্গা থেকে পার হয়ে আমরা মসলন্দপুর যে 3 রাস্তার মোড়, সেটা থেকে আমরা সোজা যাব। বাঁ হাতে পড়বে স্টেশন, আর সোজা ওই ক্যাফের রাস্তা। আমরা প্রায় ক্যাফের কাছাকাছি চলে এসেছি। এই যে এর বাঁ সাইডে, এই সামনেই 3 রাস্তার মোড়, বাঁ সাইডে পড়বে মসলন। আমরা ক্যাফে চলে এসেছি। তো বাইকটা রাখা হচ্ছে। বাইকটা রেখে আমরা ক্যাফের দিকে ঢুকবো। তো ক্যাফে ঢুকেই খুব ভালো লাগলো, কারণ ক্যাফের জায়গাটা খুবই সুন্দর এবং খুবই সাজানো গোছানো। ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, যারা কাপেল আসবেন তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে। ফ্যামিলি যেখানটায় বসে, সো আমরা সেখানেই বসেছিলাম। মানে সারাদিন ক্লান্তির পরে এখানে এসে বসে আপনি 1 কাপ চা খেলেই আপনার সারাদিনের ক্লান্ত দূর হয়ে যাবে। আর চারিদিকটা দেখছিলাম, এত সুন্দর গোছানো পরিপাটি। আর এত সুন্দর জায়গায় আসবো, সেলফি হবে না সেটা তো হয় না। তো একটু সেলফি নেওয়ার পরে আমাদের খাবার দাবার চলে আসলো। চা, গ্রিন টি, পকোড়া। তারপরে এলো চিকেন এগ চাও আর হাক্কা নুডলস। তো খাবার দাবার খুবই সুস্বাদু এবং খুব বাজেটের ভিতরে। আপনারা যারা মনে করবেন যে কম পয়সায় একটুখানি শান্তির পরিবেশে যে খাওয়া দাওয়া করবেন, আপনারা চাইলে অবশ্যই এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন। খাওয়া দাওয়া চলাকালীন আমাদের একটু আলোচনা করছিলাম যে আমাদের এখানে একটা বোনের বিয়ে হয়েছে,
খুবই কাছে, এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। তো চলো আজকে সেই বোনটাকে সারপ্রাইজ দিয়ে আসি। বা হাতে বোনের যে বাড়ি বিয়ে হয়েছে সেই বাড়ির রাস্তা, একটা গলি, গলিতে ঢুকলাম। গলিটা 3টে ব্যাক নেওয়ার পরেই লাস্টের বাড়িটা আমাদের বোনের যেখানে বিয়ে হয়েছে সেখানে। আমাদের খুবই মজা লাগছে যে বোনকে ফোন করলাম না, অথচ ফট করে আমরা 3-4 জন বোনের বাড়িতে চলে যাব, দেখি বোনের কি রিয়াকশান হয়। এই জায়গায় আমরা সিদামে গাড়ি থুয়েছিলাম, এই বাগানে হ্যাঁ ওই বাড়ি গাড়ি ছিল। ডান হ্যাঁ ডান দিকে, ডান দিকে বৃন্দাবনে আসে, বৃন্দাবন ফার্স্ট যাচ্ছে, বৃন্দাবন ফার্স্ট যাচ্ছে। হ্যাঁ বৃন্দা প্রথম যাচ্ছ। বোনের বাড়ির সামনে কাছাকাছি চলে এসেছি। সামনে এই যে আমার বন্ধু আঙুলে দেখাচ্ছে এই বাড়িটা, কারণ আমি প্রথমবার এসেছি। এখন আমরাও খুব এক্সাইটেড যে বোনকে ডাকবো, বোনের রিয়াকশান কী থাকে। বোন সত্যি একটু শক্ট হয়েছে, কারণ এই রাত 9টার সময় আমাদের এতগুলো লোককে দেখে যে হট করে 9টার সময় আমার দাদারা এত চলে আসলো। ভাগ্নিটা তো খুবই মানে আনন্দ করছিল, খুবই হাসছিল। কিন্তু আমাদের মিষ্টি দিল, আমরা মিষ্টি খেয়ে নিলাম। তারপরে আমরা ক্যাডবেরি নিয়েছিলাম, সেই ক্যাডবেরিটা আমার ভাগ্নিকে আমি ছাড়িয়ে দিচ্ছিলাম। বোন তো আমাদের না খেয়ে আসতেই দেবে না, তো দেখলাম বোন এত তাড়াহুড়ো করে আমাদের জন্য ডাল বানিয়েছে, ডিমের অমলেট করেছে, একটা মাছ ভেজেছে, আলু সিদ্ধ মাখিয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম প্রায় 11:15 বেজে গেছে। তো আমাদের প্রায় 40-42 কিলোমিটার বাইক চালাতে হবে। তখন তো একটুখানি টায়ার্ড লাগছিল, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে ওদেরকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। বাড়ি ফিরতে হবে, রাতটাও অনেক। তো আমরা ভিডিওটা শেষ করব। আপনারা যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন আর সাথে থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি।